2024 সালকে ইফেক্টিভ করার জন্য যে তিনটা বিষয় আপনাদের অবশ্যই মেনে চলতে হবে, তার ভিতর প্রথম যে বিষয়টা সেটা হলো আপনার ভাবনাকে জাস্ট কাজে কনভার্ট করে ফেলা। এইটা কেমন? যেমন ধরুন আমি যদি আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি এই ভিডিওটা যদি এখন দেখে থাকেন তাহলে আপনি যদি ভার্সিটিতে যান বা যদি বাইরে যান তাহলে আপনি আপনার 10টা ফ্রেন্ডের কাছে জাস্ট একটা কোশ্চেন করবেন। সেইটা হলো যে আজ থেকে 10 বছর পর বা 5 বছর পর তারা তাদের লাইফে কি পরিবর্তন দেখতে চায় বা তারা আসলে কি চায়। দেখবেন আপনার 10টা বন্ধুরই ঠিক একই উত্তর আসবে যে তাদের লাইফে খুব ভালো একটা বাড়ি হবে, ভালো একটা গাড়ি হবে, ভালো একটা ফ্যামিলি হবে, তারা সুখে শান্তিতে বসবাস করবে, বা কেউ হয়তো বিদেশে গিয়ে সেটেল হবে। দেখবেন এই বিষয়গুলো যার সবার ভিতর কমন, মানে সবাই একটা গাড়ি কিনতে চায়, সবাই চায় একটা বাড়ি করতে, সবাই চায় তার মা বাবাকে অনেক ভালো রাখতে, তাই না? এটা সবগুলো বিষয় কমন। এবার এই প্রশ্নটা শেষ করার সাথে সাথে মানে তারা যখন অ্যান্সারটা করবে তৎক্ষণাৎ আপনি আরও একটা কোশ্চেন তাদের করবেন যে তুমি যে এই 10 বছর পর বা 5 বছর পর একটা বাড়ি করতে চাচ্ছ বা একটা গাড়ি করতে চাচ্ছ, তাহলে তুমি সেটার জন্য আদতে এখন থেকে কি করতেছ। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই 10টা ফ্রেন্ডেরই উত্তর হবে যে আমি আসলে তেমন কিছু করতে পারতেছি না বা আমি আসলে কি করব সেইটা বুঝতে পারতেছি না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন যে আপনি যদি শুধুমাত্র আপনার ভাবনাতেই সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এবার দেখুন আমি কিন্তু আপনাকে ডিমোটিভেটেড করতেছি না। আপনি দুইটা জিনিস খেয়াল করে দেখুন যে আপনি চিন্তা করতেছেন যে আপনি 5তলা বাড়ি বানাবেন এবং সেইটা ভেবে আপনি আজকে থেকে কাজ শুরু করে দিয়েছেন, এবং আপনার একটা বন্ধু শুধুমাত্র ভাবতেছে যে 5তলা বাড়ি বানাবে, বাট সে ঘুমিয়ে দিন কাটাচ্ছে। এবার আপনি আমাকে বলুন তো এই দুইজনের ভিতর কার স্বপ্ন পূরণ হওয়ার পসিবিলিটি বেশি? এবার যদি আপনি বলেন যে ওই ফ্রেন্ডের বাবা অনেক বড় লোক, সে নতুন কোনো একটা কিছু করবে বা তার লটারি লেগে গেছে, তাহলে ভাই সেটা আলাদা ব্যাপার। বাট যদি আপনি রিয়েল এক্সাম্পল খেয়াল করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ভাবনাকে কাজে কনভার্ট করে ফেলতেই হবে। এবং যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে 2024 সালকে নিজের মতো করে সাজানোর প্রথম ধাপটা আপনি শেষ করে ফেলবেন। এবার আসুন আমাদের দ্বিতীয় ধাপটা আসলে কি। দ্বিতীয় ধাপটা খুবই সিম্পল বাট খুবই কমপ্লেক্স। সেটা হলো আপনার সব থেকে ভালো লাগা যে কাজ এবং এইটার ভবিষ্যতের ডিমান্ড কেমন সেইটা ভেবে সেই অনুযায়ী জাস্ট কাজ করে যাওয়া। এবার এখানে এসে বলতে পারেন যে ভালো লাগা তো অনেক বিষয় আছে। এই যেমন ধরুন আপনি যদি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে তার কি ভাল লাগে, দেখবেন মুভি দেখতে ভাল লাগে, ঘুরতে ভাল লাগে, এইগুলো সবার ভাল লাগে। দেখুন কে চায় যে এই শীতে রাত 10টার সময় টেবিলে বসে বসে বই পড়তে? এটা কি আদৌ কেউ চায়? বাট যারা দেখুন বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছে, যারা দেখুন একটা সরকারি বড় কর্মকর্তা হবেন, তাদেরকে আপনি গিয়ে দেখুন তারা ওই শীতের রাতে যেখানে আপনি 10টার সময় পড়তে ভয় পাইতেছেন তারা কিন্তু সেখানে সারা রাত ধরে পড়তেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে কষ্ট কিন্তু আপনার আলটিমেটলি করাই লাগবে, না হলে কিন্তু সাকসেস আসবে না। এবার আসুন ভালো লাগার কাজ বলতে আমি আসলে কোনটাকে বোঝাচ্ছি। যেমন ধরুন আপনার যে কোনো বিষয় হতে পারে, লাইক ধরুন আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে আপনার কি করতে হবে? সিম্পল ব্যাপার, আপনি অনার্স থার্ড ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে আপনি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকবেন। এরকম করে আস্তে আস্তে করে অনেক পড়াশোনা করে আপনি খুব ভালো একটা জায়গায় যেতে পারবেন। ধরেন আপনি ভিডিও এডিটর হবেন, আপনি গ্রাফিক ডিজাইনার হবেন, আপনি ওয়েব ডেভেলপার হবেন, তাই না? যে পার্টটাই আপনি সিলেক্ট করেন না কেন সেই পাতে তো আপনার কাজ করা লাগবে। আপনি লাইক যদি গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আপনার কি করা লাগবে? ফার্স্ট অফ অল আপনার ইউটিউব থেকে বিভিন্ন জিনিসপত্র শেখা লাগবে, দেন সেগুলো প্রপারলি প্র্যাকটিস করা লাগবে, দেন বারবার করে প্র্যাকটিস করা লাগবে, দেন আপনি ভালো একটা কিছু করতে পারবেন। কি বিষয়টা এমন না? বিষয়টা কিন্তু এমনই। এবং দেখুন এই যে ভালো লাগার বিষয়গুলো আমি আপনাকে বললাম, আপনি ভালো লাগাকে অবশ্যই প্রাধান্য দিয়ে নিজের কাজটা করে যাবেন এবং এর ভিতরে এসে আপনি কারো কথায় কখনো কান দিবেন না এবং আপনি কারো কথা শুনবেন না। এবার এইখানে এসে অনেকে অনেকটা ভুল করে থাকে যে হয়তো বা সবাই দেখবেন বলে যে আপনি আসলে যেটা ভালো লাগে আপনি সেইটাই করবেন বাট কারো কথায় কান দিবেন না। কিন্তু আপনি একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যেটা আজ আমি আপনাদের বলতেছি, যে ধরেন আপনি একটা কাজ করতেছেন এবং সেই কাজটা আপনি শুরু করেছেন এবং সেই কাজটা যদি 10টা মানুষের চোখে খারাপ মনে হয় বা যদি 5টা মানুষের চোখে খারাপ মনে হয় যে আপনি খারাপ করতেছেন, তাহলে কিন্তু আপনি খারাপই করতেছেন। কিন্তু যদি আপনি দেখেন যে আপনি কোনোটা কাজ শুরু করেছেন এবং সেই কাজের জাস্ট 10টা মানুষ বা 100টা মানুষ ফিডব্যাক দিয়েছে, যেখান থেকে হয়তো বা 30টা মানুষ পজিটিভ বাট 70 জন নেগেটিভ, বা ধরুন 20 জন পজিটিভ, বা ধরুন 10 জন পজিটিভ বাকি 90 জন নেগেটিভ, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি কাজটা সঠিক করতেছেন এবং কিছু জিনিস আপনার পরিবর্তন করলেই জাস্ট আপনি এটা আরও ভালোভাবে করতে পারবেন। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার শুরু করা কাজটি 90 জন বা 100 জনই খারাপ বলতেছে, তাহলে আপনি সেই পথে কখনোই যাবেন না। তার মানে আপনি আলটিমেটলি কাজটা সেই খারাপই করতেছেন। সো নিজের ভালো লাগার বিষয়ে যে জিনিসটাকে আপনি প্রাধান্য দিবেন সেইটা হলো আপনি খেয়াল করবেন যে আপনার সিলেক্ট করা পার্টটি বা কাজটি আদতেও কারো উপকারে আসবে কিনা।
বা আদতে কারো ক্ষতি করবে কিনা। যদি ক্ষতি না করে থাকে এবং যদি উপকারে আসে, সেটা 1 জন হোক, 5 জন হোক, 500 জন হোক, যদি উপকারে আসে আপনি কাজটা শুরু করে দিবেন। বাট যদি আপনি মনে করেন যে আপনি যে কাজটা করতেছেন সেটা অবশ্যই অনেকের কাছে ক্ষতির কারণ হবে, তাহলে আপনি সেই কাজটা কখনোই করবেন না এবং সেটা থেকে অনেকটা দূরে সরে যাবেন। তাহলে আমরা 2টা বিষয় শিখলাম। প্রথমত, আপনি যে জিনিসটা ভাববেন সেটাকে আপনি কাজের রূপ দিবেন, এবং দ্বিতীয়ত, আপনি জাস্ট আপনার ভালো লাগার কাজকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করে যাবেন, যদি না সেটা কারো পক্ষে ক্ষতির কারণ না হয়। তাহলে এই 2টা বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি 2024 সালকে ইফেক্টিভ করার জন্য 2টা ধাপ অলরেডি পার করে ফেলেছেন। এবং তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ধাপ হলো, যেখানে আপনার কন্ট্রোল নেই, সেইটা নিয়ে আপনি কখনোই চিন্তা করবেন না, জাস্ট কখনোই চিন্তা করবেন না। দেখুন, সিম্পল একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই। এটা জাস্ট আইমান সাদিক ভাইয়ের একটা ভিডিও থেকে ইন্সপিরেশন হয়ে নেওয়া। ধরুন আপনি হয়তো একটা গাড়িতে যাইতেছেন, ঠিক আছে? এবার গাড়িতে যাওয়ার সময় দেখুন রাস্তায় হয়তো আপনার জ্যাম পড়তে পারে, রাস্তায় হয়তো অনেক মারামারি থাকতে পারে, রাস্তায় অনেক কিছু থাকতে পারে, এরকম বিভিন্ন বিষয় আপনি দেখে থাকবেন। বা আপনি হয়তো বাড়ি থেকে বেরোনোর সময় হয়তো কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেছে, ধরেন যে আপনার বাচ্চাই আপনার শার্টের উপর একটা চা ফেলে দিয়েছে, বা ধরুন আপনার স্ত্রী আপনার জামাটা ইস্ত্রি করার সময় নষ্ট করে ফেলেছে। দেখুন, এই বিষয়গুলো যদি আপনি খুব সহজে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু লাইফে একটা ব্যালেন্স করে খুব সহজে উপরের দিকে যেতে পারবেন। কিন্তু আপনি যদি সব বিষয়ে রিয়্যাক্ট করেন, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু ঠিক বেশি দূর যেতে পারবেন না। কারণ দেখুন, আপনি যখন লাইফে একটা পর্যায়ে যাবেন, আপনি বিভিন্ন মানুষের সাথে মিশবেন, দেখুন আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনি নিজের কথা কল্পনা করে দেখতে পারেন যে আপনি আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে আপনি কেমন ছিলেন, বা এখন আপনার মেন্টালিটিটা কেমন। হয়তো বা দেখেন যে যখন আমরা 10-এ পড়তাম, তাই না, তখন আমাদের মেন্টালিটি এমন কিন্তু ছিলই না যে আমরা কোনো একটা কিছু কাজ করবো, সেটা করবো, এরকম ছিলই না আসলে। সো সিম্পল ব্যাপার। দেখুন, আপনি ক্লাস 10-এ বসে চিন্তা করতেন যে আপনি ট্যুরে যাবেন, ঘুরবেন, অনেক টাকা উড়াবেন, সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে, এইটাই আপনি ভাবতেন। বাট যখন আপনি অনার্স লেভেলে উঠলেন, বা যখন আপনার প্রায় চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, বা ধরুন আপনি 24-25 বছর অলরেডি পা দিয়ে ফেলেছেন, তখন কিন্তু আপনার ওই চিন্তাটা কখনোই মাথায় আসে না যে আমার এখন প্রচুর ঘুরতে হবে। হ্যাঁ, আপনার আসতো যদি আপনি কোনোটা চাকরি করতেন বা কোনোটা কাজ করতেন, তাহলে আসতো। বাট সিম্পলি যদি আপনি আমাদের কথা চিন্তা করেন যে আমরা যারা কিছু করতে পারতেছি না, তাই না, তাদের কিন্তু এই বিষয়টা আসে না। সো আপনি যে কাজটা করবেন, যে রিয়্যাক্টের যে ব্যাপারটা বললাম, এইটা আপনি একেবারে ডিক্রিজ করবেন। কোন বিষয়ে আপনার রিয়্যাক্ট করা উচিত, কাকে আপনার প্রাধান্য দেওয়া উচিত, কার কাজকে আপনার প্রাধান্য দেওয়া উচিত, সব বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আপনি খেয়াল করবেন যে আপনার পাশে 10টা ফ্রেন্ড ঘুরতেছে, সেই 10টা ফ্রেন্ডের হয়তো 5টা ফ্রেন্ড খারাপ, বাট আপনার হয়তো তাদের সাথে মেশা লাগতেছে। সো আপনি চেষ্টা করবেন সেই খারাপ ফ্রেন্ডের থেকেও ভালো একটা কিছু বের করে সেইটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করার। তাহলে আপনি দেখবেন যে আপনি কিন্তু সেই খারাপ জিনিসের সাথে থেকেও, বা আপনি ভালো জিনিসের সাথে থেকেও আপনি সেই জিনিসগুলো নিয়ে নিজের লাইফে ভালো কিছু ইমপ্লিমেন্ট করে ভালো কিছু করতে পারবেন। সো যে জিনিসগুলো আমাদের হাতে কন্ট্রোল নেই, যেটা আমি আপনাদের আগেই বললাম, সিম্পল ব্যাপার, যে আমাদের ধরুন আপনি যদি মৃত্যুর কথা নিয়ে যদি সারা দিন টেনশন করেন, সারা দিন আপনি টেনশন করেন, আপনি কিছু করতে পারবেন? দেখুন, কিছুই করতে পারবেন না। মানুষের মৃত্যু নিয়ে আসলে কেউ কিছু বলতে পারে না। আপনি এখন আছেন, আপনি কালকে নাও থাকতে পারেন, বা আপনি 1 মিনিট পর নাও থাকতে পারেন। সো এটা নিয়ে চিন্তা করবেন না। ধরেন আপনি আপনার বিছানায় বসে চা খাইতেছেন, এবার চায়ের কাপটা হয়তো বা কোনো একটা কারণে ধাক্কা লেগে বিছানায় পড়ে গিয়েছে। এবার আপনি সেইটা নিয়ে পুরো একটা অনেক একটা হাউ হুতাশ কাণ্ড আপনি বাঁধিয়ে নিলেন, যে আপনি আসলে দিনটাই আপনার খারাপ হয়ে গেল। সকালবেলা আপনি চা খাইতে গেলেন, বাট দিনটাই আপনার নষ্ট হয়ে গেল। বাট দেখুন, ওই সিম্পল একটা বিষয় নিয়ে যদি চিন্তা করে, শুধুমাত্র জাস্ট 2 মিনিট একটা ঘটনা বা 1 মিনিট একটা ঘটনা, যেটাকে আপনি কেন্দ্র করলেন, যদি আপনি সেটাকে একটা কেন্দ্রবিন্দু ধরেন, তাহলে কিন্তু আপনার সারা দিনটাই নষ্ট হয়ে গেল, তাই না? সো এই যে ছোট বিষয়গুলো, বা যেগুলো আপনার কন্ট্রোলে নেই, বা যেগুলো আপনি আদৌ চেঞ্জ করতে পারবেন না, সেইগুলো নিয়ে কখনোই টেনশন করবেন না। সো যদি আপনি এটা করতে পারেন, তাহলে কিন্তু আপনি 2024 সালকে ইফেক্টিভ করার জন্য 3টা ধাপ অলরেডি সম্পন্ন করে ফেলেছেন। এবং আপনি দেখবেন যে আপনি এই কাজগুলো যদি আলটিমেটলি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই 2025 সালে গিয়ে নিজেকে খুব ভালো একটা জায়গায় দেখতে পারবেন। এবং এই 3টা টিপসের সাথে আপনাদের একটা বোনাস টিপস দিব, যেটা হলো, আপনি যদি এই সমস্ত কাজের ভিতর বা সমস্ত জিনিসের ভিতর যদি আপনি একটা বিষয় ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং সেইটাকে যদি আপনি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সেইটা হলো ধৈর্য সহকারে কোনো একটা বিষয় লেগে থাকা, এবং সেইটার শেষ পর্যন্ত না হবে যে আদতে ও কতদূর যেতে পারে আর আমি কতদূর যেতে পারি। আপনি আবার কাজের কথা বলতেছি। সো আপনি আপনার শুরু করা কাজটি শেষ না দেখা পর্যন্ত কখনোই ছাড়বেন না। দেখুন, লাইফে এমন অনেকেই আছে যারা জাস্ট 2টা কদম যদি বাড়াইতো,
তাহলে হয়তো বা লাইফে ভালো কিছু করতে পারতো, বাট একটা সার্টেন পিরিয়ডে এসে সে কী করলো, ব্যাকে চলে গেলো, যার কারণে কিছু করতে পারলো না। সে দেখবেন যে অনেকে আবার পাথ সুইচ করে, যে আজকে হয়তো বা ধরেন ডিজাইন নিয়ে কাজ করতেছে, কালকে ধরেন সে শিক্ষক হবে, কালকে ওয়েব ডেভেলপার হবে, অনেক বিষয় থাকতে পারে, তাই না? সো আপনি কখনোই জাস্ট ওইসব বিষয় নিয়ে কখনোই ভাববেন না। আপনি যে পার্টটা সিলেক্ট করেছেন সেই পার্টটার ভবিষ্যৎটা কেমন হবে সেইটা আপনি একবার দেখে নেবেন নিজেই। যদি দেখেন যে না এই বিষয় নিয়ে কাজ করে মানুষের ভালো কিছু করতেছে, আপনি নির্দ্বিধায় শুরু করে দেন। এবং যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি 2025 সালে অবশ্যই 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 ভালো একটা কিছু করতে পারতেছেন। সো বেসিক্যালি এই তিনটা ব্যাপারে আপনাদের বলার ছিল যে 2024 সালকে ইফেক্টিভ করার জন্য আপনি এই তিনটা বিষয় অবশ্যই 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 মেনে চলবেন। তো আজকের এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখতেছেন বা যারা এখনো পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছেন, তারা জাস্ট একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা থেকে মূলত আপনি কি শিখলেন, বা এই ভিডিওটা আপনার লাইফে ঠিক এখন কি ভ্যালু অ্যাড করতেছে। এবং আপনারা চাইলে, যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা ওই আগেই বললাম যে আপনারা চাইলে ফেসবুকে অনলি মি দিয়ে শেয়ার করতে পারেন। এমন দরকার নেই যে আপনি সবার সাথে পাবলিকলি শেয়ার করেন, যদি ভালো লাগে সেটা আলাদা ব্যাপার, আপনি অনলি মি দিয়ে শেয়ার করে রাখেন। এবং 1 বছর পর যদি আমার কথাগুলো মেনে যদি আপনার আলটিমেটলি যদি কোনো সলিউশন হয়ে থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে কমেন্ট করুন, তখন সেই ভিডিওটা আপনি সবার সাথে শেয়ার করবেন। কিন্তু যদি আমার ভিডিওটা যদি কখনোই জাস্ট আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট না ফেলে, তাহলে আপনার জাস্ট এইসব কাজগুলো করার একদমই দরকার নেই। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিসের জন্য আমার সাথেই থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে।